আবার অনেকে প্রশ্ন করেন যে তাহলে ইসলামী শরিয়ায় কিভাবে একটা মানুষের স্মরণ করা হবে? আমরা তো স্মরণের জন্য এটা করছি, স্মরণের জন্য তার ভাস্কর্যটা তৈরি করে দিলাম, তাকে যাতে মনে রাখে মানুষ। অসামান্য অনবদ্য কৃতিত্ব তিনি এই দেশের জন্য বা কাজের জন্য করেছেন, অতএব তার একটা মুরাল করে দিলাম, তার একটা ভাস্কর্য করে দিলাম। ইসলামী শরিয়াত স্মরণের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি দিয়ে দিয়েছে। এই পদ্ধতিতে স্মরণ করবেন, এটা হবে না। ইসলামী শরিয়তের স্মরণ পদ্ধতি হচ্ছে দেহ দিয়ে স্মরণ নয়, কর্ম দিয়ে স্মরণ। একজন মানুষের স্মরণ তার দেহ দিয়ে হবে না, আকৃতি দিয়ে হয় না। একজন মানুষের স্মরণ হয় তার কর্ম দিয়ে, তার আমল দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তামাম বিশ্বের সকল আলোচনার কেন্দ্রবিন্দু থাকবেন। দেখান তো একটা ছবি রাসূলুল্লাহর, একটা ভাস্কর্য। মুসলমানরা তো তাদের ঘরের প্রতিটা ইঞ্চি জায়গা, যদি সুযোগ থাকতো, যদি শরিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া যদি এটাকে জায়েজ রাখতো, তাহলে প্রতি ইঞ্চি জায়গাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে ভরপুর করে রাখতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সুযোগ নেই। ভাস্কর্যের সুযোগ থাকলে আপনার এখন যাদের নাম দাবি করছেন তাদের কেন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাস্কর্য সবার আগে স্থাপন করা হতো। ইসলামী শরীয়তে স্মরণ পদ্ধতি হচ্ছে একজন ব্যক্তিকে তার কর্ম দিয়ে বাঁচিয়ে রাখো বছরের পর বছর। এটাই হচ্ছে স্থায়ী স্মরণ। একটা মানুষের আকৃতি অবয়বকে কেন্দ্র করে স্মরণ, সেটা স্মরণ নয়। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দৃঢ় সংকল্প এবং নির্ভুল দূরদর্শিতার মাধ্যমে স্মরণে রাখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইনসাফ, আদালত এবং রাষ্ট্র পরিচালনা নীতি এবং বলিষ্ঠ রাষ্ট্রনীতির মাধ্যমে আমরা স্মরণে রাখি, ছবি দিয়ে নয়, প্রতিকৃতি দিয়ে নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে তার লজ্জাশীলতা এবং দানশীলতা দিয়ে সারা বিশ্বে স্থান করে নিয়েছে, সারা বিশ্বের যে কোনো মানুষের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরজগারিতা এবং বীরত্ব দিয়ে সকলের হৃদয় কুঠরে, মনি কুঠরে সকলের হৃদয়ের মধ্যস্থানে জায়গা করে নিয়েছে। দেহ দিয়ে নয়, বরং তার কাজ দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা দিয়ে সবার কাছে স্মরণীয় হয়ে আছেন। হাদিসে নববীর উল্লেখযোগ্য খেদমত দিয়ে সবার কাছে স্মরণীয় হয়ে আছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্ম জ্ঞান এবং নারী সংক্রান্ত অনেক জটিল বিষয়কে সহজ করে দিয়ে সবার কাছে স্মরণীয় হয়ে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার প্রাজ্ঞতা, বিজ্ঞতা এবং কোরআনের তাফসীর দিয়ে স্মরণীয় হয়ে আছেন। এভাবে প্রত্যেকটা সাহাবীর নাম নেওয়া হলে তখন স্বাভাবিক ওনাদের কাজগুলো দিয়েই মানুষ মূল্যায়ন করে, কাজগুলো সামনে চলে আসে। এটা স্থায়ী স্মরণ। একটা মোরাল তো, একটা ভাস্কর্য তৈরি করে তো আপনি শুধু ওই এলাকার মানুষগুলো দেখবে, স্মরণ করবে। আর কাজটাকে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, সেই স্মরণটা পুরা 1,47,000 বর্গ মাইলের সবাই কাজ সামনে রেখেই তাকে স্মরণ করবে, তার নাম উচ্চারণ করবে। এটা করেন, এটা টেকসই এবং এটা দীর্ঘস্থায়ী, এটা শরীয়ত সিদ্ধ। এই কাজটা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা। তিনি এই দেশকে স্বাধীন করতে যেই ত্যাগ তিতিক্ষা, দীর্ঘ একের পর এক ত্যাগ তিতিক্ষা দিয়ে এসেছেন, সেটা সত্যিই অসামান্য। ওনার সেই স্মরণটাকে আমরা সবার মুখে মুখে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে স্মরণ করতে পারি, বা রাষ্ট্র এটার উদ্যোগ নিতে পারে। এভাবে মুরাল দিয়ে, স্ট্যাচু দিয়ে, এটা ওনার সম্মান নয়, বরং ওনার কবরে বড় আযাবের ব্যবস্থা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির যদিও কোনো সম্ভাবনা থাকতো কোনো কাজের কারণে, এই ছবিটা দিয়ে, প্রতিকৃতিটা দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র একটা